আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাসে। আজকের ইংরেজি ক্লাসের টপিক হচ্ছে ভয়েস নিয়ে আজকের এই ক্লাসটিতে বিস্তৃত আলোচনা করা হবে। আশা করি সকলের সাথে থাকবেন। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। ভয়েস হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে রূপান্তর করা হয় সেই বিষয়ে আজকের এই ক্লাসটিতে প্রথমেই আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস নিয়ে। আজকের ক্লাসটিতে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস নিয়ে, কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা হয় সেই বিষয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করা হবে। প্রথমে আমরা জেনে নেই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি কেমন। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রথমত সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্ব মানে V1, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এইটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? পরের স্ট্রাকচারে দেওয়া আছে প্যাসিভ। প্যাসিভ হচ্ছে আমাদের এখানে এই অবজেক্টটি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসের সময় সেই অবজেক্টটি হয়ে যাবে এখানে সাবজেক্ট। তারপরে এই সাবজেক্টটি কোন পার্সন এবং এটা টেন্স, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে অলরেডি আমরা করছি। এখন হচ্ছে এই সাবজেক্ট অনুসারে আমাদের এখান থেকে যে টু বি ভার্ব আছে তিনটা, অ্যাম, ইজ, আর, যে কোনো একটা হবে। সেটা কি অনুসারে? সাবজেক্টের পার্সন অনুসারে। তারপরে কি হবে? মূল ভার্ব যেটা ছিল V1, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, অর্থাৎ V3 হয়ে যাবে। ঠিক তারপরেই আমরা প্রিপোজিশন নিয়ে নিব বাই। এরপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেইটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। চলুন একটা এক্সাম্পল আমরা করি। যেমন এখানে এক্সাম্পল লিখলাম আমি, আই ইট রাইস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করব সেটা আমরা জেনে নেই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, রাইস হচ্ছে এখানে অবজেক্ট, আর ইট হচ্ছে ভার্ব V1। আমাদের স্ট্রাকচার অনুযায়ী, প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী প্রথমত আমরা যে কাজটা করব, এই যে অবজেক্টটা ছিল সেটাকে আমরা কি করেছি? সাবজেক্ট করেছি। তাহলে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট আকারে প্রথমে নিয়ে আসবো, রাইস। এখন রাইস যে সাবজেক্ট হলো, এই সাবজেক্ট অনুসারে আমাদেরকে কি করতে হবে? এখানে অ্যাম, ইজ, আর যে তিনটা অক্সিলারি ভার্ব আছে, টু বি ভার্ব আছে, এখান থেকে একটা ভার্ব নিতে হবে। কিভাবে নিব? রাইস এখানে আমাদের যে সাবজেক্ট হয়েছে এটা আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা আমরা নিব কি? ইজ নিব, রাইস ইজ। এরপরে কি বলা আছে? ভার্বের কি হবে? V3 হবে। ভার্বের V3, ইট ভার্বের V3 হবে ইটেন। ইট ভার্বের V3 হচ্ছে ইটেন। এরপরে কি হবে বলা আছে? এর ঠিক পরে হচ্ছে বাই হবে, বাই। এরপরে দেওয়া আছে সাবজেক্ট ছিল আই, আই হয়ে যাবে কি? মি, আই হবে মি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি? রাইস ছিল অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট, এবং এই রাইসের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা অনুসারে অক্সিলারি ভার্ব নিয়ে নিয়েছি আমরা ইজ, কারণ রাইস হচ্ছে আনকাউন্টেবল এবং সিঙ্গুলার নাউন। এরপরে V3 হয়ে গেল, মূল ভার্বের V1 ছিল V3, ইটেন হয়ে গেল। এরপরে বাই আসলো, এরপরে সাবজেক্টটি ছিল আই, সাবজেক্ট হয়ে গেল মি, বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। প্লিজ কিপ ওয়াচিং দিস। He writes a letter. He writes a letter. এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, এ লেটার পুরোটাই হচ্ছে অবজেক্ট। এখানে একটা চিঠি, এ লেটার। তাহলে এটা হচ্ছে V1, এটা হলো সাবজেক্ট। এখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখানে সাবজেক্টটা ছিল হি, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এখানে কি হয়েছিল? রাইট ভার্ব টেক্স এস নিয়েছিল। তাহলে রাইট ভার্বের সাথে এস হয়েছে, আর এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। আমরা এখন এটাকে কি করব? প্যাসিভ করব।
প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে আমরা কি বানাবো, সাবজেক্ট। তাহলে এই লেটারটাকে আমরা প্রথমে নিয়ে আসি, এ লেটার। এখন এই লেটার তাহলে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে আমাদেরকে অক্সিলারি ভার্ব ছিল অ্যামিজারের কি করতে হবে, যে কোনো একটা নিতে হবে। তাহলে এখানে যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে, এ লেটার ইজ। এখন রাইট ভার্ব, মূল ভার্ব আছে V1, এটাকে আমাদের করতে হবে V3, তাহলে কি হবে, রাইট থেকে হয়ে যাবে রিটেন, a letter is written, এরপরে হবে বাই, তারপরে হি আছে, হি সাবজেক্টটা হয়ে যাবে কি, অবজেক্ট। এটার সাবজেক্ট রূপ আছে, এখন অবজেক্ট রূপ হয়ে যাবে হিম, হি থেকে হয়ে গেল হিম। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। আমাদের কিছু বিষয়, যেমন যদি সাবজেক্ট কি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং যদি আই থাকে তাহলে আমরা কি করব, সেটাকে মি করব, অবজেক্টিভ ফর্ম হবে মি। যদি হি থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম হবে হিম। শি থাকলে অবজেক্টিভ ফর্ম হবে হার। এরকমভাবে যদি কারোর নাম থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম হবে নাম, যা আছে তাই। ইট থাকলে ইট হবে। এরকম করে আমাদের কি, যদি কি থাকে, দে থাকে হবে দেম। এইভাবে সাবজেক্ট থেকে আমরা অবজেক্ট রূপান্তর করতে পারি। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই ক্লাসটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানে শেষ। সকলকে ধন্যবাদ।